জামালপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে জলবায়ু সহিষ্ণু তরমুজ চাষ। বৈরী আবহাওয়ায় টিকে থাকতে পারে বলে কমে লোকসানের সংখ্যা। ফলন ভালো হওয়ায় বাড়ছে কৃষকের আগ্রহ। জেলা সদরের জয়রামপুরের কৃষক সুমন ফকির, তার আয়ের প্রধান উৎস সবজি চাষ। চলতি বছর খরা ও অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয় তার। লোকসান পোষাতে চাষ করেন আবহাওয়া সহনশীল তরমুজ। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলনে মুখে ফুটছে হাসি। গ্রীষ্মকালীন সময়ে আমরা তরমুজ পেতাম চৈত বৈশাখ মাসে, এখন আমরা শীতকালীন ফল হিসেবে আমরা তরমুজ সফল চাষি হিসেবে সফল হয়েছি। আমার 33% জমিতে আমি 75,000 টাকা ইনভেস্ট করছি, খরচ করছি। এখন আমি 2 লক্ষ টাকার মতো আর কি আশাবাদী যে আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। চরাঞ্চলের বেলে দোআঁশ মাটিতে প্রথমবারের মতো হচ্ছে মালংচি ও বেড পদ্ধতিতে তরমুজ চাষ। অল্প সময়ে কম খরচে অধিক লাভ হওয়ায় তরমুজ চাষে আগ্রহ বাড়ছে অনেক কৃষকের। বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। রোগবালাইও কম আছে, আর বর্তমানে যে বাজার আছে বাজারে মোটামুটি দামও ভালো। আশাবাদ করতেছি যে চিচিঙ্গা করলার তো আর কি আমার এই ফসলে তরমুজে অনেক দ্বিগুণ লাভ। এখন এই সময় তরমুজ আবাদ করলে বাজার ভালো, দাম বেশি, আমাদের প্রাকৃতিক দুর্যোগ কম। উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, জলবায়ু সহনশীল নতুন জাতের ফসল কৃষকদের মাঝে সম্প্রসারণের কাজ করছে কৃষি বিভাগ। উৎপাদনে নানা পরামর্শ দিচ্ছেন তারা। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের চাষাবাদ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা মালচিংয়ে তরমুজের চাষ এবং কি নতুন ফসল উৎপাদনের জন্য আমরা কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তরমুজ করে পাশাপাশি সে আগাম যে নিয়মিত যে ফসলটা করে করলা অথবা শশা, সেটাও সে করতে পারবে একই মাচায় একই মালচিংয়ে। এই সুবিধাটা সে পাচ্ছে। আমরা আশা করি যে এই প্রযুক্তি এবং এই সুবিধাটা আশেপাশে যারা কৃষক তারা এটা গ্রহণ করে তারা একই মাঠে একই প্রযুক্তিতে 2টা ফসল পেয়ে তারা ভালোভাবে লাভবান হবে। জামালপুরে বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ বাড়ানো গেলে কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা কৃষকরা। এখন জামালপুর।